Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa asadallahu awqatakum bi kulli khair. Faqad qala Allahu tabaraka wa ta'ala qalu wa taj'alu fiha man yufsidu fiha wa yasfiku ad-dima'. আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু তার প্রতিনিধি রূপে হযরতে আদম আবুল বাশারকে তিনি পৃথিবী বক্ষে পাঠাতে মনস্থ করলেন। তো মানবমণ্ডলীর আদি পিতা, তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। গোটা মানবমণ্ডলের মধ্য থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন। আর আমরা পৃথিবীতে যারা আছি আমরা সবাই হচ্ছে বনি আদম বা আদম আলাইহিস সালামের বংশধর। পবিত্র কোরআনে হযরতে আদম আলাইহিস সালামের উল্লেখ সর্বমোট 25 বার এসেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার অনেক আগে পৃথিবীতে প্রথম জিন তৈরি করেছিলেন। মানুষের সৃষ্টির আগে জিনকে তৈরি করেছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামূম। সূরা হিজরের মধ্যে আল্লাহ বলছেন যে আর আমি মানব জাতি সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শিখা থেকে জিন জাতিকে তৈরি করেছি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন বলে মনস্থ করলেন, আল্লাহ তাআলার সিদ্ধান্তটি ফেরেশতাদের সাথে শেয়ার করলেন। আল্লাহ তাআলা বললেন লি জাইলুন ফিহা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে ওহে ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে চলেছি। যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলাইহিস সালামের আগে অনেক রক্তপাত করেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশন, এই আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের ডিসকাশন, এই ফেরেশতা মণ্ডলীরা তাদের মতামত পেশ করলেন। তারা বললেন যে তাদের অভিজ্ঞতার আলোকে কলু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, সূরা বাকারায় যেটাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছেন যে হে আল্লাহ, আপনি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, এরকমভাবে আরও কত কি ফিতনা কেয়স করবে, রক্তপাত ঘটাবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের এই উক্তিকে উল্লেখ করেন যে আমরা তো আপনার জিকির করি, ইবাদত করি, প্রশংসা করি, সাজদা করি, রুকু করি, কিয়াম করি, আমরাই তো ভালো, কেন আপনি আবার মানুষ সৃষ্টি করতে যাবেন? আল্লাহ তাআলা জাল্লা শানহু বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওগো ফেরেশতা মণ্ডলীরা আমার, আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না। আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ্য বানাতে চলেছি, অতঃপর আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন। আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ বা মানব, তিনি আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেছেন। এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সমস্ত মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্নী খালিকুন বাশারাম মিন তিন,
আর নিশ্চয়ই আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করেছি। তার জন্য বলা হয়ে থাকে যে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি। সাধারণত আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি। তাদের স্পাম থেকে, যেহেতু মানুষের এই বীর্য বা স্পামটি আমাদের খাবার দাবারের একটা শক্তি, রস বা নির্যাস, এবং আমাদের খাবার দাবার ফল মূল এগুলো আসে বেসিক্যালি মাটি থেকে। সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে তৈরি করলেন এবং সৃষ্টি প্রক্রিয়ার 3টি ধাপ ছিল। প্রথমত আল্লাহ তাআলা মাটিগুলোকে এঁটেল মাটিতে রূপ দিলেন, যেটাকে কোরআনে বলা হয়েছে লাজিব, সূরা সাফার মধ্যে এসেছে। তারপর সেই এঁটেল মাটিতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন, ফলে সেটা হয়ে গেল হামাইম মাসনুন। সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেছেন মানে কাদামাটি। এরপর কাদামাটির সেই দলা বানিয়ে আল্লাহ তাআলা তাপ দিলেন, প্রচণ্ড তাপ দিলেন। তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানিয়ে তুললেন সালসালিন কাল ফাখার। সূরা রহমানে আল্লাহ ব্যাখ্যা করেছেন যে ঠনঠনে পোড়া মাটি, এবং সেই ঠনঠনে পোড়া মাটির যে কাঠামো আল্লাহ তার আদম আলাইহিস সালামের স্ট্রাকচার দিলেন, কাঠামো দিলেন, এবং সেই কাঠামোর ভিতরে আল্লাহ তাআলা রুহের ফুৎকার দিলেন। আল্লাহ তাআলা জাল্লা শানহু বলেন যে ফাইজাস্তাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। সূরা হিজরের মধ্যে আল্লাহ ব্যক্ত করেছেন, যখন আমি আদম আলাইহিস সালামকে তৈরি করলাম তখন আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম, ফলে আদম আলাইহিস সালাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হলেন। আমরা যদি সহিহ বুখারীর দিকে তাকাই তাহলে দেখব যে সহিহ বুখারীতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তার আকৃতি দিয়েছেন, অবয়ব দিয়েছিলেন, তার হাইট কত ছিল, কত লম্বা তিনি ছিলেন, সে ব্যাপারে বুখারীতে এসছে যে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু সিত্তিনা জিরা। 6227 নম্বর হাদিসের মধ্যে বুখারী শরীফে এসেছে যে তিনি লম্বা ছিলেন 60 কিউবিট তিনি লম্বা ছিলেন। আর আমাদের হাতের এক কোণই থেকে আঙুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় 1 কিউবিট। সেই হিসেবে তিনি ছিলেন 60 কিউবিট। এবং সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে পাওয়া যায় এবং আমরা জানতে পারি যে জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃজন করেন, সৃষ্টি করেন। ইয়াউমুল জুমআতি ফিহা খুলিকা আদামা ওয়া ফিহি উদখিলাল জান্নাহ। 854 নম্বর হাদিস। শুক্রবার হলো সেদিন যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃজন করেন এবং যেদিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। সেদিনকে আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং আদম আলাইহিস সালামকে একসাথে করে একটি মক স্টেট নিলেন। সেখানে আল্লাহ তাআলা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলবো। মানে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি এই নামগুলো বলতে পারবে? আল্লাহ বলেন বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তো যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমাকে এগুলোর নাম বলো তো দেখি। ফেরেশতারা প্রথমে প্রশ্ন করা হলে তাদেরকে করা হলো, বলো তো এগুলোর নাম কি? ফেরেশতারা উত্তর করতে পারলেন। তারপর আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ ফেরেশতারা
এর প্রশ্নের উত্তর করতে পারলেন না। বুঝে এসেছে? আদম আলাইহিস সালাম তারপর তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা যখন বললেন ইয়া আদম আউনাব্বিউহুম বিআসমাইহিম, সূরা বাকারার মধ্যে বলেন যে হে আল্লাহ, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন, সবগুলো জিনিসের নাম বলতে পারলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশ জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক, সব বিষয়ের জ্ঞান আমার আছে। আদমকে আমি এমন কিছু স্পেশাল গুণ দিয়ে তৈরি করেছি যেগুলো ফেরেশতাদের মধ্যে অনুপস্থিত ছিল, ফলে ফেরেশতারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তাআলাকে রিপিট করে শোনাতে তিনারা পারেননি। কিন্তু আদম আলাইহিস সালাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন, এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা এখানে ফেরেশতাদের অপারগতা এবং আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন। অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন, ফলে আদম আলাইহিস সালাম বলতে পেরেছেন, কিন্তু ফেরেশতাদেরকে তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেওয়া হয়নি, তো তারা কি করে বলবে? কোরআনের কোথাও এ কথা সুস্পষ্টভাবে বলা হয়নি যে আল্লাহ তাআলা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা বা দীক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। বরং এমনও হতে পারে যে সেখানে প্রতিক্রিয়াটি যখন চলছিল, এই প্রক্রিয়াটি যখন সেখানে চলছিল তখন ফেরেশতা এবং আদম আলাইহিস সালাম সকলেই তো উপস্থিত ছিল, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি একজন উত্তর করতে পেরেছিলেন। কিন্তু ফেরেশতাদের মধ্যে বিষয়গুলো না থাকার কারণে ফেরেশতারা সেগুলোর উত্তর করতে তিনারা অপারগ ছিলেন বা তিনারা পারেননি। ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদম আলাইহিস সালামকে একটা সম্মান সূচক সাজদা দাও, যেটাকে আল্লাহ তাআলা বললেন কি ওয়াসজুদ লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতা, সমুদয় ফেরেশতা মণ্ডলীরা সেজদা দিলেন, ইবলিস ছাড়া। আসলে সেজদাটা কেমন ছিল আমরা জানি না। আমরা সাধারণত রুকু করলে আমরা আমাদের মাথার একটু নিচু করি, আবার যখন সিজদা দিই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দিই, এটা হচ্ছে আমাদের সাজদা। কিন্তু ফেরেশতাদের সাজদা আদতে আল্লাহ তাআলা কেমন রেখেছিলেন বা কেমন ছিল আমরা তো জানি না। এই জন্য ফেরেশতাদের কোনো বিষয়, জিনদের কোনো বিষয়, এটা যদি আমাদের মতো করে কল্পনা করি এটা একটা ভুল হবে। বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেশতারা ঠিক সেভাবেই হযরতে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা দিয়েছিলেন। কিন্তু সেই সেজদাটি ইবাদতের সাজদা নয়, কারণ ইবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে কেবল এবং কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকেই। সেই সেজদাটি ছিল সম্মান সূচক সাজদা। আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেশতা সাজদা দিল, ইবলিস ছাড়া। সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত
আল্লাহ তাআলা আমরা আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের ডিসকাশন শুনেছি। আদম আলাইহিস সালামকে হঠাৎ করে সৃষ্টি করলেন, কিন্তু এখন নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে, সেটা হচ্ছে ইবলিস। সেই ক্যারেক্টার ইবলিস একটা মহাজ্ঞানী সত্তা, যে হচ্ছে কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছেন এইভাবে যে ইবলিস বা শয়তান এই জিন জাতির অন্তর্ভুক্ত। আসলেই এই ইবলিস বেসিক্যালি জিন জাতির অন্তর্ভুক্ত। আমরা অর্থাৎ আদম আলাইহিস সালামের আলোচনার শুরুতেই বলেছি, আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগেই এই পৃথিবীতে জিন জাতিকে তৈরি করেছিলেন। ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্গত। সেই ইবাদতে এত বেশি পরিশ্রমী ছিল যে সে বেশি বেশি ইবাদত করতে করতে আল্লাহ তাআলার প্রিয় সত্যে প্রিয় ভাজনে পরিণত হয়েছিল। ফলে আল্লাহ তাআলা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছিলেন এবং ফেরেশতাদের সাথে একেবারে স্থায়ীভাবে থাকবার সুযোগও তাকে করে দিয়েছিলেন। তাকে আল্লাহ তাআলা তাহলে এতটাই সম্মান দিয়েছিলেন, সে চাইলে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারত। কিন্তু আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সাজদা দেওয়ার আদেশ করলেন, সবাই সাজদা দিল ইবলিস ছাড়া। আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞাসা করলেন, আরে বাবা, কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে? কেন তুমি সেজদা দিলে না? সবাই সেখানে সেজদা দিলে, কিন্তু কেন তুমি সেজদা দিলে না? ইবলিস তখন উত্তরে বলল যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সূরা সাদের মধ্যে আল্লাহ এইভাবে বর্ণনা করেছেন তার অভিব্যক্তিটা, যে আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। সে আল্লাহর সাথে আর্গুমেন্ট করতে শুরু করে দিল। কত লজ্জার ব্যাপার! লজিক দিতে সে শুরু করে দিল। সে যদি অন্তত এতটুকু বলতো যে হে আল্লাহ, আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন, নমনীয়তার সাথে যদি এই অভিব্যক্তি প্রকাশ করত, আমি এটার কারণ জানতে চাই, অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা কোনটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো। আর্গুমেন্টটা যেটি অ্যাটিটিউড বা তার মধ্যে ফুটে উঠলো, সে বলে কি যে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃজন করেছেন মাটি থেকে। আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী, আর আগুনের ললিহান শিখা দাও দাও করে উপরের দিকে উঠতে থাকে, আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলেন নিচের দিকে পড়ে যায়। তো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না, আমি কেন সাজদা করব? সে তখন আল্লাহ তাআলার কাছে এইভাবে যুক্তি তর্ক স্থাপন করতে শুরু করে। আল্লাহ তাআলা তার মর্যাদাকে নষ্ট করে দিলেন। আল্লাহ বলেন যে তুমি বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত এবং ধিক্কৃত। আল্লাহ তাআলা তার পদমর্যাদাচ্যুত করা হল। ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না। সে আল্লাহ তাআলাকে এবার বলতে আরম্ভ করতে শুরু করলো, হে আল্লাহ, এত বছর আমি ইবাদত করার পরে আবার আপনার প্রিয় ভাজন হলাম, কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন, আপনি আমাকে ধিক্কৃত, অভিশপ্ত বলে ঘোষণা করলেন। তাহলে আমি আপনার সাথে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করুন, হায়াত দান করুন, যাতে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। এবং সে শুধু আল্লাহর সাথে তর্ক করেই ক্ষান্ত হয়নি, সেই পর্যায়ে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল
হ্যাঁ, বেসিক্যালি যদিও ইবলিস এত এত ইবাদত করে আল্লাহর প্রিয় হয়েছিল, ফেরেশতাদের পর্যায়ে পৌঁছে গিয়েছিল, আল্লাহ তাআলা তার সাথে ডাইরেক্টলি কথা বলতেন, বুঝে এসেছে। কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল। আল্লাহ তাআলা চেয়েছেন এই ঘটনার মধ্যে দিয়ে সেই সুপ্ত অহমিকাটা প্রকাশ করে দিতে। ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না, আমি সবার চাইতে শ্রেষ্ঠ। তার অভিব্যক্তি ছিল আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ, এই যে এই যে একটা ইন্ডিয়াস্টিক সমস্যা, আল্লাহ তাআলা চেয়েছেন যে এই ঘটনার অবতারণা ঘটিয়ে ইবলিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে, এবং সেটাই ঘটেছে। এবার সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিয়ে বলে কি, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, আপনার এই আদম সন্তান যদি আদমের যারা পৃথিবীতে আসবে সন্তানাদি, তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব। আমি সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সঠিক এবং সিধা রাস্তার সামনে বসে থাকব, যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে, তারা যাতে সত্যের পথে থাকতে না পারে। আমি তাদেরকে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, পেছন থেকে, সামনে থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি তাদেরকে শুধু কেবলমাত্র কুমন্ত্রণাই দিতে থাকবো, ধোকা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, সূরা আরাফের মধ্যে বলছেন আল্লাহ আপনি তাদেরকে শুকরগুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না বলে শয়তান আল্লাহকে বলতে চাইছে। আল্লাহ বলেন যে লাইন লামান তাবিআকা মিনহুম লাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, সূরা আরাফের মধ্যে বলছেন যে তুমি আমাকে যা চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে, আমিও তোমার চ্যালেঞ্জের স্বীকার করে নিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে, ফলোয়ারদেরকে, তাদের সবাইকে আমি জাহান্নামে পরিপূর্ণ করে নিক্ষিপ্ত করব তাদেরকে। আল্লাহ তাআলা ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, এবং ইবলিসও তার মিশন এবং ডিসিশন ফিক্স করে নিল যে আদমের কারণে আজকে আমি এতটা ধিক্কৃত, অভিশপ্ত, লাঞ্ছিত, সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে, বনি আদমকে আমি জাহান্নামে ঢোকানো আগে পর্যন্ত ক্ষান্ত হব না। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, বুখারী শরীফের 2038 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে মানুষের রক্তের প্রবাহের সাথে ইবলিস মিশে হয়ে যেতে পারে, সেখানে ঢুকে সে কুমন্ত্রণা দিতে পারে। সেই ঘটনার পর থেকে আল্লাহ তাআলার সৃষ্টি, দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চিরশত্রুতা, চিরবিদ্বেষ, চিরদ্বন্দ্ব। শয়তান আর বানি আদম আলাইহিস সালামকে যখন সিজদা করতে বলা হলো, সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। এই ঘটনার পর আদম আলাইহিস সালাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা বোধ করতে লাগলেন, কারণ তার কোনো সাথী নেই, সঙ্গী নেই, প্রতিবেশী নেই, বন্ধু নেই, বান্ধব নেই, কেউ নেই। মানুষ হিসেবে তিনি কেবল একা, বড়ই একা। তাই তার এই অস্থিরতা, তার এই একাকিত্ব, তার এই আল্লাহ তাআলা তার এই একাকিত্বকে বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন।
তিনি হলেন হাওয়া আলাইহাস সালাম, এই পৃথিবীর প্রথম মানবী। এবং আল্লাহ তাআলা বললেন কি, ওয়াজআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন যে তার থেকেই, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালামের থেকেই তার একজন সাথী, তার সঙ্গিনী তৈরি করলেন, তার সান্নিধ্যে স্থির হতে পারে, সে প্রশান্তি পেতে পারে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন কি, খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা আদমের মধ্যে থেকে তার সাথীকে, তার সঙ্গীকে, তার জোড়াকে অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে তিনি তৈরি করলেন। এবং এই আদম, আমার হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মণ্ডলীকে তিনি সৃজন করেন, তৈরি করেছেন। আদম আলাইহিস সালামের কোনো জায়গা থেকে, কোন জায়গা থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে? বুখারীতে এসেছে, ফাইনাল মারআতা খুলিকাত মিন দিল। বুখারী শরীফের মধ্যে এসেছে যে নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামের বাম পাঁজরের উপর দিকে বেঁকা হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে। হাই মানে হচ্ছে জীবিত, প্রাণবন্ত। যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে, তাই তাকে হাওয়া বলা হয়। অথবা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন, প্রাণ উজ্জ্বল হয়ে ওঠেন, এই জন্য ওনাকে হাওয়া বলা হয়। তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা, একাকিত্ব দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া, ইংরেজিতে বলে অ্যাডাম অ্যান্ড ইভ। এবং আল্লাহ তাআলা তাদের দুজনকে জান্নাতে থাকবার অনুমতি, পারমিশন আল্লাহ তাআলা তাদেরকে দিলেন। আল্লাহ তাআলা বলেন কি, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন যে আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী, তুমি দুজনে মিলে জান্নাতে থাকো। তবে এক্ষেত্রে কিছু বাধা বা বিধি নিষেধ থাকবে। সেটা হচ্ছে কি, যে ওকুল্লাম মিনহা রাগাদান হাইসু শিতুমা, এই জান্নাতের যেখানে থেকে মন চাই তোমরা যেতে পারো, পানাহার করতে পারো, ঘুরে বেড়াতে পারো, আনন্দ উৎসব করো, যা ইচ্ছা করো। কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের ফল খাবে না, এই গাছের কাছেও যাবে না। যদি যাও, যদি খাও, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে থাকার সুযোগ দিলেন। সেখানে কি করা যাবে, কি করা যাবে না সেটা বলেও দিলেন, বিধি নিষেধ বলে দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন। কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে, আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ডিসিশনকে ফিক্সড করে নিয়েছে যে সে আদমকে গোমরাহ করেই ছাড়বে, ধোঁকা দিয়েই ছাড়বে। এবং সেই অনুপাতে সে কোনোভাবে জান্নাতে ঢুকে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেললো। কোরআনে বলছে যে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়ানহুমা মিন সাওয়াতিহিমা। শয়তান, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছে যে শয়তান তাদের দুজনকে কুমন্ত্রণা দিয়ে ধোঁকার মধ্যে ফেলে দিল। শয়তান এসে বলে কি যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে, তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তাআলা এই জান্নাতে রাখতে চান না, তোমাদের দুজনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিতে চান, কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরেশতা। তোমরা ফেরেশতা নও, আর এখানে
পার্মানেন্টলি থাকার জন্য একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয়। যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে, তাদের কখনো পৃথিবীতে যেতে হবে না। এই জন্যে আল্লাহ তাআলা তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন। তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে। ভাই, কোনোভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দেবেন। আমি তোমাদেরকে কসম করে বলছি, যে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। শয়তান বলল যে ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে শপথ করছি যে তাদেরকে বলছি যে আমি তোমাদের সত্যিকারের হিতাকাঙ্ক্ষী, তোমরা আমার কথা শোনো। যদি এখানে আরামে দিনাতিপাত করতে চাও তাহলে তোমরা এই ফল খাও, ফলে তোমাদেরকে আর কোথাও যাওয়া লাগবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দেওয়া করণীয় অবর্জনীয় কথা ভুলে তিনি এবং তার স্ত্রী এই নিষিদ্ধ গাছের ফল থেকে খাওয়া শুরু করলেন, এবং খাওয়ার সাথে সাথেই হায় আল্লাহ, ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। সূরা আরাফের মধ্যে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের গায়ে যে জান্নাতি পোশাক ছিল সেই পোশাক খুলে পরতে আরম্ভ করলো এবং ওনারা বিবস্ত্র হয়ে যেতে লাগলেন। তাড়াতাড়ি করে ওনারা জান্নাতের বিভিন্ন গাছের পাতা এনে, বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেট যে অংশগুলো, গোপন অংশকে ওনারা ঢাকলেন এবং তখনই বুঝতে পারলেন যে আমরা কি করলাম, আমরা তো মহান ভুল করে ফেলেছি, আমরা তো আল্লাহ তাআলা আদেশকে অমান্য করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন আলামান হাকুমা আনতিলকুমা শাজারা, আদম এটা তোমরা কি করলে, আমি তো এটা কখনো আশা করিনি, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি যে এই গাছের ফল খেতে, এবং আমি কি তোমাদেরকে বলে দেইনি? শয়তান তোমাদের সুস্পষ্ট চিরশত্রু, কেন তোমরা এই কাজটা করলে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা লজ্জিত হলেন, ওনাদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন। আল্লাহ তাআলা বললেন কি, ওয়ালাকাদ আহাদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন যে আমি আদমকে ওসিয়ত করেছিলাম যে এই কাজটা তোমরা করো না, কিন্তু আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। নাসিয়া আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যে আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলা আদর্শ পালনে আল্লাহ তাআলা বললেন যে আমি আদমকে দৃঢ় প্রত্যয়ী পাইনি, ফলে আদম আলাইহিস এবং হাওয়া আলাইহিমা সালাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে ক্রমান্বয়ে ক্ষমাই চাইতে লাগলেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার কিছু বাক্য আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু রাব্বানা ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, কিছু কথা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। সেটা সেই বাক্যগুলো কিরকম ছিল? এগুলো ছিল রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফের মধ্যেই আল্লাহ তাআলা এটাও প্রকাশ করে দিয়েছেন যে হে আল্লাহ,
জুলুম করে ফেলেছি আমাদের নফসের ওপর, আমরা ভুল করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, যদি রহম না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম উভয় অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, চোখের পানি ছেড়ে এই দোয়াটি পড়ে 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 আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা তাদের উভয়কে ক্ষমা করে দেন। এবার আল্লাহ তাআলা তাদেরকে দুজনকে বললেন, যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারোনি, সেই জন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে। ইহবিতু বাদুকুম লিবাদিন আদুউন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি, যে তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো, এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল, এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে, সেখানে ফিহা তাহিয়ুন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন। এই সূরা আরাফের মধ্যে তোমরা পৃথিবীতে বসবাস করবে, পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে, এবং এই পৃথিবীর কবর থেকে, মাটি থেকে তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করব, এটাই আমার সিদ্ধান্ত। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে নামিয়ে দিলেন, এবং আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি ক্ষান্ত হচ্ছি না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দেওয়া পথ নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে, তারা কখনো পথভ্রষ্ট, পথভ্রান্ত হবে না, তারা কখনো গোমরা হবে না। অতঃপর আল্লাহ তাআলা তাদের দুজনাকে পৃথিবীতে শেষ পর্যন্ত নামিয়ে দিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিলেন। এ ব্যাপারে কোথায় নামিয়েছিলেন ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায়। কিছু কিছু ঐতিহাসিক বলেন যে আদম আলাইহিস সালামকে মক্কা এবং তায়েফের মাঝখানে দাহরা নামক একটা জায়গায় আল্লাহ তাআলা নামিয়েছেন। কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ও শ্রীলঙ্কার সিংহল নামক একটা জায়গায় তিনি পাঠিয়েছেন, এবং সেখানে আদম স্পিক নামে একটি পাহাড়ের কথা বলে থাকেন। সেখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ সংরক্ষিত অদ্য অবধি আছে বলে অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ কেবল করেননি, আপনি গেলেও দেখতে পাবেন। আমার আব্বাজানও সফর করেছিলেন, সেখানে গিয়ে দেখে এসেছেন। হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জিদ্দা নগরীতে আল্লাহ তাআলা নাজিল করেন বলে অনেক ঐতিহাসিকগণের মতামত। তাহলে তারা পৃথিবীর এক দিকে একজন, অনেক দিন পরে তারা দুজনে সৌদি আরবে জবালে রাহমা, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, ময়দানটাকে বলা হয় আরাফাত। এই আরাফাতের ময়দানে ওনারা আবার ইউনাইটেড হয়েছেন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ে এক পৃথিবীর শুরুর দিকের জীবন পরিক্রমাটা কেমন ছিল, কিভাবে তারা তাদের জীবন অতিবাহিত করেছেন, আমরা জানি যে তাদের দুজনের মাধ্যমেই হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছিল, মানব ইতিহাস যেটা। তাদের জীবন পরিক্রমাটা কিছুটা ভিন্ন, আমাদের চাইতে ভিন্ন, যেহেতু তারাই পৃথিবীতে প্রথম মানব এবং মানবী। তাদের কোনো প্রতিবেশী নেই, তাদের কোনো বন্ধুবান্ধব নেই পৃথিবীতে, আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, শুধু তারাই। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদত ছাড়া তাদের মৌলিক যে কাজটা ছিল সেটা ছিল
পপুলেশন, কাল্টিভেশন এবং কনস্ট্রাকশন, কি করে জনসংখ্যা বৃদ্ধি করা যায়, পৃথিবীতে কি করে সন্তান লালন পালন করা যায়, কি করে চাষাবাদ করা যায়, কি করে ফার্মিং করা যায়, কি করে মানব সভ্যতার উন্নতি করা যায়, এটাই ছিল পৃথিবীর প্রথম মানব এবং ওই মানবীর প্রধানতম দায়িত্ব। যেহেতু ওনারা যদি নতুন প্রজন্ম তৈরি না করেন, ওনারা যদি চাষাবাদ না করেন, ওনারা যদি সভ্যতা বিনির্মাণ না করেন, তাহলে পৃথিবীতে মানব সভ্যতাটা টিকে থাকবে না। ফলে মৌলিক ইবাদতের পাশাপাশি এগুলো ছিল ওনাদের কাজ। আলাদা করে সব শিখিয়ে দিলেন কিভাবে গাছ রোপণ করতে হয়, কিভাবে চাষাবাদ করতে হয়, ছাগল গরু মহিষ এগুলো কেমনে লালন পালন করতে হয়, এবং সেখান থেকে কিভাবে দুধ দহন করে নিজেদের খাবারের যোগান দিতে হয়। সাধারণত আদম আলাইহিস সালামের কাছে যে সহিফাগুলো ছিল, নাজিল হয়েছিল আর কি, সেগুলো শরীয়তের মূল নীতির চাইতে কিভাবে পৃথিবী আবাদ করতে হবে এই বিষয়গুলি বেশি স্থান পেয়েছিল। এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আদম আলাইহিস সালাম এর এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কোলে তাদের পবিত্র কোলকে আলোকিত করে, তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো। এবং আদম এবং হাওয়া আলাইহিমা সালামের মাধ্যমে যে সন্তানেরা পৃথিবীতে আসতো তারা ছিল আল ওয়াইস টুইন, বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে একটি সন্তান, একটি ছেলের সন্তান, একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখতেন। ছেলেটির নাম রাখেন কাবিল, মেয়েটির নাম রাখলেন আকলিমা, এবং তার পরের বছর আবারও হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন। সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে। এই ছেলে মেয়ের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল, এই বছর যে ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হয়, এবং এই বছরের যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এইভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো আর কি। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিলেন না, ফলে নিজেদের এই ভাই বোনেদের মধ্যে বিয়ে হতো, তবে উলট পালট করে হতো। তো এর ফলে বাই ডিফল্ট আদম ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তারপরে টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে। এটা সিস্টেম তখনকার যেটা ছিল আর কি। হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা, লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে আকলিমার বিয়ে হবে, এটাই ফিক্সড করা হয়ে গেল। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে আকলিমা ছিল খুবই সুন্দরী, শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি। ফলে কাবিল এটাকে মেনে নিতে পারেনি। সে প্রশ্ন উপস্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করব? লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির, আমি তাকে বিয়ে করব না, বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সেই আকলিমা, আমি তাকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বললেন এটা তো হয় না, এটা আল্লাহ তাআলা যে আদেশ, তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না, বরং তোমার পরে হাবিল এবং লাবুদা জন্মগ্রহণ করেছে সেই লাবুদা হবে তোমার স্ত্রী, আর তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে যে সে আকলিমা হবে হাবিলের স্ত্রী। কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি, ফলে সেখানে প্রশ্ন উপস্থাপন করলো এবং সেগুলো যে আমি আকলিমাকে বিয়ে করতে চাই, দেখা দিল এক মহা সমস্যা। তখন আল্লাহ তাআলা জাল্লে শানহু জানিয়ে দিলেন
হ্যাঁ আদম আলাইহিস সালামকে যে ঠিক আছে হাবিল এবং কাবিলকে কোরবানি করতে বলো, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করতে, করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে সেই কোরবানিকে ঝলসে দিত, সেই কোরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো। কাবিল চাষি ছিল, তাই সে এক বস্তা গম আল্লাহ তাআলার কোরবানি করলো। আর হাবিল সেই সময় ছাগল চড়াতো, সে একটা সুন্দর বকরি জবাই মানে আল্লাহর রাস্তায় কোরবানি করলো, সেখানে এনে হাজির করলো। এবং তারা অপেক্ষা করতে লাগলো যে কার কোরবানি কবুল হয় দেখা যায়। দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি ছাগলটাকে ঝলসে দিয়েছে, কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের সেই অংশ বিশেষকে ঝলসে দেয়নি। ফলে প্রমাণিত হলো যে হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ তাআলার দেওয়া আগের বিধান অনুযায়ী হাবিল আকলিমাকে বিয়ে করার সুযোগ পাবে। এই কথাটি আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ফাতু কুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। সূরা মায়েদার মধ্যে তাদের একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। ফলে হাবিল আকলিমাকে বিয়ে করার সুযোগ পেল, কিন্তু কাবিল এতে আরও প্রচণ্ড হিংসা করতে লাগলো। সেই হিংসায় জ্বলে পুলে অত্যন্ত রেগে গিয়ে বলে কি লাকতুলান্নাকা, হাবিল আমি তোমাকে মার্ডার করব, তোমাকে হত্যা করব বলে আমার সুন্দরী বোন আকলিমাকে আমি ছিনিয়ে নেব তোমার কাছ থেকে। তখন হাবিল বলতে লাগলো যে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিয়াকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লাকতুলান্নাকা লিয়াকতুলাক। তো সে তখন বলে কি যে হে কাবিল, তুমি যদি আমাকে হত্যা করো, মানে হত্যা করতে উদ্যত হও, অগ্রগামী হও, হাত বাড়াও, আমি আমার হাতকে বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য, কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘাড়ে বর্তাবে, আর আমি এত বড় পাপ কাজ কখনোই করতে চাই না। কাবিল এখানেও ক্ষান্ত না হয়ে সে হত্যা করতে উদ্যত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের ওপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে হত্যা করেই দিল শেষমেশ। কোরআনে পাকে এইভাবে আল্লাহ বলেছেন যে ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। সূরা মায়েদা। কাবিল হাবিলকে হত্যা করে ফেললো প্রতিহিংসার অনলে জ্বলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায়। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, দ্য ফার্স্ট মার্ডার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং হত্যাকারী ছিল আদম আলাইহিস সালামের ছেলে কাবিল এবং পৃথিবীর প্রথম নিহত মানুষের নাম হচ্ছে হাবিল। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আউয়ালু মান সান্নাল কাতলা। কাবিল হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যা ট্র্যাডিশন চালু করেছে। কাবিলের আগে কেউ এই পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটায়নি। ফলে হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম শহীদ বা প্রথম নিহত মানুষ এবং কাবিল যেহেতু এই হত্যার ট্র্যাডিশন করেছে, মার্ডারের ট্র্যাডিশন করেছে, ফলে পৃথিবীতে যারাই এই বিচার বহির্ভূত হত্যা অন্যায়ভাবে কাউকে হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে তার একটি পার্সেন্টেজ গুনাহ কিয়ামতের দিন কাবিলের ভাগেও এটি যেতে থাকবে, জমা হতে থাকবে। এখন যে মজার ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে কাবিল প্রথম হাবিলকে আক্রমণ করেছে, হাবিলকে নিহত করেছে, হত্যা করেছে। হত্যা করার পর হাবিল লাশ হয়ে শুয়ে রইল, কারণ কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলের গা থেকে যখন ব্লিডিং হচ্ছে সে ছটফট ছটফট করতে করতে এক পর্যায়ে মারা গেল। কিন্তু মারা যাওয়া কাকে বলে এটাও পৃথিবীর একটা কেউ জানতো না। কাবিল নিজেও বুঝতে পারেনি যে এইভাবে আমি আঘাত করলে হাবিল এইভাবে মরে যাবে, তার ব্লিডিং হবে,
মৃত্যু কি এটা তারা জানে না, কারণ এ পর্যন্ত এই পৃথিবীতে কেউ তো মারা যায়নি। ফলে সে দেখলো যে কিছুক্ষণ আগে যে আমার ভাই ছিল হাবিল, আমার সাথে কথা বলছিল, এখন হাবিলে কথা বলছে না, চুপ করে শুয়ে আছে, নড়ে না, চড়ে না। কাবিল তার ভাইকে কাঁধে নিয়ে ঘুরতে 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 কি করবে এই বডিটাকে নিয়ে, সে কথা বলে না। কেন? কারণ এটা যে মৃত্যু এটা তাদের জানা ছিল না, এবং তার ভাইয়ের লাশকে সে কি করবে এ নিয়ে সে বুঝতে পারেনি, বা ততক্ষণ পর্যন্ত সে তার অনুভূতির মধ্যেও আসেনি। তখন হাবিলকে শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা একটি কাককে পাঠালেন। ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন যে দুটি কাক এসে একটি কাক আর একটি কাককে হত্যা করলো, এবং হত্যাকারী কাকটি তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সেই গর্তের ভেতরে মৃত কাকটিকে ফেলে আবার মাটি দিয়ে ঢেকে ফেললো। এই দৃশ্যটা দেখার পর কাবিল দেখে তখন বুঝতে পারলো যে আমাকেও এই পন্থায় এই কাজ করতে হবে। কাবিল তখন মাটি খুঁড়ে তার ভাই হাবিলকে মাটি চাপা দিয়ে পৃথিবীর প্রথম কবর দেওয়ার যে সিস্টেম সেই প্রক্রিয়াটি সেরে ফেলল। আদম আলাইহিস সালাম তখন চলে গিয়েছিলেন মক্কায় কাবা নির্মাণের কাজে বা হজের কাজে। সেখান থেকে ফিরে এসে এই ঘটনা শুনে তিনি অত্যন্ত ব্যথিত দুঃখিত হলেন। তিনি কাবিলকে ভৎসনা করলেন এবং আদম আলাইহিস সালামের সন্তান সন্ততির সবাই ডেটে তিনি কি নসিহত করতে লাগলেন। আল্লাহ তাআলার আদেশ মেনে নেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। হাবিলের পরবর্তীতে আল্লাহ শীস আলাইহিস সালামের ছেলে হিসেবে পৃথিবীতে দান করলেন। হাওয়া আলাইহিস সালামের কোল জিরে পৃথিবীতে আসলো শীস আলাইহিস সালাম, এবং তার সাথে তার টুইট বোন হাজরা পৃথিবীতে আসলো, এবং আদম আলাইহিস সালামের পাশে পরে শীস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে সিলেক্ট করলেন। এবং এটি একটি বর্ণনায় এসেছে, যদিও বর্ণনাটি মানে কোনোভাবে দুর্বল, যে শীস আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা 50টি সহিফা নাজিল করেছিলেন। দেখতে দেখতে আদম আলাইহিস সালাম তার জীবনের 1000 বৎসর যাবৎ কাল পূর্ণ করলেন। তিনি বৃদ্ধ হয়ে আসলেন, এবং তার এই নবুবতের দায়িত্ব আল্লাহ তাআলা শীস আলাইহিস সালামের কাঁধে দেওয়ার পর আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিলেন। কোথায় তাকে কবর দেওয়া হয়েছে ঐতিহাসিকদের মধ্যে একাধিক মত পাওয়া যায়। কোনো বর্ণনার মতে ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে, কোনো ঐতিহাসিকদের বর্ণনা মতে ওনাকে বাইতুল মুকাদ্দাসে কবরস্থ করা হয়। আর ঠিক এভাবেই পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী হযরতে আদম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি জমালেন। সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা? কেন আল্লাহ তাআলা কালামুল্লাহ মজিদে কোরআনে কারীমের নবীদের ঘটনাগুলো বর্ণনা করেছেন? কেন আদম আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে শুনিয়েছেন? নিশ্চয়ই তার পেছনে কারণ রয়েছে। সেটা হচ্ছে যে আমরা যাতে করে এই জীবনী থেকে আমাদের প্রাত্যহিক জীবনের জন্য শিক্ষা গ্রহণ করতে পারি। আদম আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবনী থেকে, সংগ্রামী জীবনী থেকে আমরা কী শিখতে পারি, কি লেসন আমাদের জন্য রয়েছে এর মধ্যে। এই পর্যায়ে আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষাগুলো আমরা আলোচনা করব। আদম আলাইহিস সালামের জীবনী থেকে প্রথম যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে সৃষ্টির জন্য অহংকার করা এটা একটা শোভা পায় না। অহংকার করা এটা হচ্ছে স্রষ্টার বৈশিষ্ট্য। কোনো সৃষ্টি কখনো অহংকার করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, আল কিবরিয়া ও রিদাই, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 4090 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে অহংকার হচ্ছে আমার চাদর। এই জন্য যে অহংকার করবে
ওকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, কিন্তু শয়তানের ক্ষেত্রে আমার এই সিস্টেমটা কি দেখছি যে সে অহংকারে ফাঁদে পা দিয়ে আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে এবং ধিক্কৃত অভিশপ্ত একটা সত্তায় পরিণত হয়েছে। এবং সে বলেছে কি, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কোনো বিশ্বাসী, কোনো মুসলিম কখনো নিজেকে বড় মনে করতে পারে না। ইসলাম আমাদেরকে এটা শেখায় না। নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব, যেটা আমাদের আদম আলাইহিস সালাম এবং শয়তানের যে ঘটনা সেখান থেকে আমরা জানতে পারি, হ্যাঁ, যে নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। এবং বিশ্বাসীরা কখনো নিজেকে বড় মনে করতে পারে না, তারা কখনো অ্যারোগেন্ট স্বভাবের হতে পারে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমকে শিখিয়েছিলেন কি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা, এ আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। আপনি নিজেকে কখনো বড় বলে উপস্থাপন করতে পারবেন না। আপনি বড় একটা, আপনার মুখে বলা শোভা পায় না। এবং আপনি বড় কিনা ছোট এটা মানুষ প্রমাণ করবে, সেটা মানুষ ডিসাইড করবে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, হে আল্লাহ, আমার চোখে আপনি আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। তাহলে আদম আলাইহিস সালাম এবং ইবলিসের এই ঘটনা থেকে আমরা প্রথম যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে, আমরা যেন কখনো আমাদের অন্তরে অহমিকা বোধ লালন পালন না করি। আমরা যেন অহংকারী সমস্যাতে না ভুগি। আমরা কখনো যেন অহংকারী না হই, বরং আমরা যেন বিনয়ী হতে পারি। বিনয়ী বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব, এবং নিজেকে বড় মনে করি অভিশপ্ত হিসেবে চিহ্নিত হয়েছে। আদম আলাইহিস সালামের ঘটনা থেকে আরও একটি শিক্ষা আমরা যেটা পাই সেটা হচ্ছে কি, শয়তানের প্রথম মিশন যেটা ছিল মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা। আমি আবারও বলি, মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা, নগ্নতা বা অশ্লীলতা, এটা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার। আমরা এই ঘটনা থেকে জেনেছি যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা যখন নিষিদ্ধ গাছ থেকে ভক্ষণ করলেন, তারা যখন নিষিদ্ধ ফলটি খেয়ে ফেললেন, সাথে সাথেই জান্নাতের পোশাক তাদের দেহ থেকে খুলে পড়ে গিয়েছে। এবং কেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল? সূরা আরাফে 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিউরিয়াহুমা সাওয়াতিহিমা, যাতে করে তাদের প্রাইভেট, তাদের লজ্জাস্থান তা প্রকাশিত হয়ে পড়ে। তাহলে আমরা এই ঘটনা থেকে আরও একটা শিক্ষা, যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে যে নগ্নতা এবং অশ্লীলতা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার। বর্তমানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে শয়তান আমাদের পোশাককে খাটো করতে চাচ্ছে। দিনকে দিন আমাদের পোশাকের ধরন এমন হতে যাচ্ছে যে বিশেষ করে আমাদের মা বোনেদের, কন্যাদের, নারীদের পোশাকের দিকে যদি আমরা তাকাই, এটা ছোট হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে এর মাধ্যমে কিছু কিন্তু বা নগ্নতা এবং অশ্লীলতার ছড়াছড়ি আমাদের সমাজে খুব বেড়ে গিয়েছে, এবং এটা ছিল শয়তানের প্রধান হাতিয়ার। আমাদের পিতা এবং আদি মাতাকে এই নগ্নতা এবং অশ্লীলতার মাধ্যমেই, তাদের দেহ থেকে পোশাক খোলার মাধ্যমে কিন্তু শয়তান প্রথম তার শত্রুতা প্রকাশ করতে চেয়ে বেড়েছিল। এবং কারা আসলে আমাদের শত্রু, কে আমার শত্রুকে, আমার বন্ধুকে, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা খুব সুস্পষ্টভাবে কোরআনে বলেছেন, ইন্নাহু লাকুম
আদুম মুবিন, সূরা যুখরুফের মধ্যে, যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের সুস্পষ্ট শত্রু। তো কে তোমার বন্ধু, কে তোমার শত্রু, এই ব্যাপারে যেন আমরা সুস্পষ্ট একটু ধারণা পেতে পারি। এই জন্য কোরআন আমাদেরকে জানিয়েছে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। আদম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা আরও একটি দীক্ষা পাই, শিক্ষা পাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা যখন জান্নাতে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে থাকার সুযোগ দিয়েছিলেন এবং তো আল্লাহ তাআলা বলেছেন কি, জি আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা। হ্যাঁ, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যত ইচ্ছা স্বাচ্ছন্দ্যে খাও, কিন্তু এই গাছের কাছে যেও না। আল্লাহ তাআলা কিন্তু বলেননি যে ওই গাছের ফল খেও না, বলেছেন কাছেও যেও না। এটা একটা কোরআনি টার্ম, কাছেও যাওয়া যাবে না। ফল খাওয়া তো দূর কি বাত হ্যায়, গাছের ফল খাওয়া তো অনেক পরের কথা, আগে কাছে গেলই না ফল খাওয়া না খাওয়া প্রসঙ্গটা আসে। এই জন্যে আল্লাহ তাআলা সাবধান করে বলে দিয়েছেন কাছে যেও না, কাছেও যেও না, কাছেও যেও না। এটা কোরআনের একটা টার্ম। অশ্লীলতার ব্যাপারে যখন আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন, আল্লাহ বলেছেন কি, ওয়ালা তাকারাবুজ জিনা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন কি, অশ্লীলতার কাছেও যেও না। যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে কাছেও যেও না, কিন্তু আমাদের দেশে কাছে আসার গল্পের নাম কিন্তু এখনও শুনছি আমরা। এখানকার যেসব প্রোগ্রাম, সেখানে তরুণ তরুণীদেরকে খুব বেশি কাছে আসার জন্য, তাদেরকে একে অপরের কাছে আসার লাভ স্টোরিগুলো শেয়ার করে এগুলো তারা প্রমোট করছে। কিন্তু তার বিপরীতে কোরআনের দৃষ্টিকোণে যদি আমরা দেখি, যে সেখানে কিন্তু আমরা ভিন্ন ধরনের দেখতে পাই। সেখানে কোরআন আমাদেরকে বলছে যে কাছেও যাওয়া যাবে না, তোমরা কাছেও যেও না। তো এই বিষয়টি যেন আমরা মনে রাখবার চেষ্টা করি। আদম আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা আরও একটি শিক্ষা পাই, সেটা হচ্ছে কি, যে শয়তান সবসময় আমাদেরকে অস্থির বানাতে চেষ্টা করে। মানে আমাদেরকে আরও লাগবে, আমার আরও চাই, আমার আরও পেতে হবে। যেমন জান্নাতে নিঃসন্দেহে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের জন্য কোনো অভাব ছিল না, সব কিছু সেখানে ছিল। তারপরেও কেন তাদেরকে সেখানে সেটাকে নিষিদ্ধ করা হয়েছে? ওই ফল কেন খেতে হবে? শয়তান এসে সেই কাজটাই করেছে। শয়তান বোঝাতে চাইছে যে তোমাদের আরও 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 লাগবে, আরও এই অফুরন্ত খাবার এবং নাজ নেয়ামতের তোমাদের হবে না, বরং যেটা আল্লাহর নিষেধ করেছেন ওটাতেই যেতে হবে। তো এটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা দেওয়ার একটা পদ্ধতি মাত্র। শয়তান সব সময় আমাদেরকে আরও চাই, আমাদের আরও লাগবে, আরও পাওয়ার জন্য শয়তান আমাদেরকে উৎসাহিত করে। এরকম আরও করে যখন আমরা এই সবের পেছনে ছুটতে থাকি, ফলে আমরা অস্থির হয়ে উঠি। শয়তান কখনই চাই না যে আমরা যেন প্রশান্ত চিত্তের অধিকারী হয়ে থাকি, আমরা যেন ধীর স্থির থাকি। আপনি যখনই ধীর স্থির হতে যাবেন, আল্লাহর সিদ্ধান্তে যখন আপনার সন্তুষ্টি হবে, তখনই আপনার মনে একটা প্রশান্তি চলে আসবে। ফলে আপনি তখন আল্লাহকে নিয়ে ভাবার সুযোগ একটা পাবেন, আপনার জীবনকে নিয়ে সন্তুষ্ট হবেন। তখন আপনার মধ্যে একটা প্রশান্তি চলে আসবে। কখনোই শয়তান এটা চায় না, এবং শয়তান সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে রেখে আরও লাগবে, আরও চাই, এরকম একটা উন্মাদনা, অস্থিরতা শয়তান সব সময় আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চায়। এই ঘটনা থেকে আমরা আরও একটা জিনিস যেটাকে নিতে পারি, সেটা হচ্ছে দোয়ার বরকত। দোয়ার
যে কত বড় শক্তি একটু খেয়াল করে আমরা অনুভব করব, দেখব যে আল্লাহ তাআলা শয়তানের দোয়াও কিন্তু ফিরিয়ে দেননি, কিন্তু আমরা আল্লাহতে নিরাশ হয়ে যাই। শয়তান বলেছিল, আল্লাহ তুমি আমাকে চিরকাল বেঁচে থাকার সুযোগ দাও, লম্বা হায়াত দাও। আল্লাহ কবুল করলেন। শয়তান বললে যে আল্লাহ আমি ডানে বামে ওপরে নিচে সামনে পিছনে সব দিক থেকে আদম এবং বনি আদম হাওয়া সকলকে মানুষকে কুমন্ত্রণা দিতে পারি, সে সুযোগ তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা সুযোগ শয়তানকে দিলেন। আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে সে সুযোগও দিলেন, সে দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিলেন তার। শয়তান বলল কি, আল্লাহ আমি যেন মানুষের শিরায় উপশিরায় রক্তের প্রবাহের ভেতরে ঢুকে যেন আমি কুমন্ত্রণা দিতে পারি। আল্লাহ তাআলা এটাও তার কবুল করলেন। তো যে আল্লাহ তাআলা শয়তানের দোয়া কবুল করে ফেলতে পারেন, সেই আল্লাহ তাআলাকে আমাদের দোয়া কবুল করবেন না? অবশ্যই 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 করবেন। তো সেক্ষেত্রে দোয়ার মতো দোয়া করতে হবে। সিনসিয়ার দোয়া ইজ দ্য লাইফ, এ মিসাইল। আপনি যদি সিনসিয়ারলি দোয়া করেন, এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তু যে ভেদ করে, তেমনি দোয়ার মতো যদি দোয়া করা হয়, চাওয়ার মতো যদি চাওয়া আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়া একটা শিল্পকলা, কেমন করে চাইতে হয়, কেমন করে দোয়া করতে হয়, সেটাও তো জানতে লাগবে। আমরা যখন আল্লাহ তাআলার কাছে চাইব, আমরা খুব সিনসিয়ারলি চাইব। 5 নম্বর যে দীক্ষাটি আমরা পাই, সেটা হচ্ছে কি, অনুতপ্ত হওয়া। শয়তানও আল্লাহর আদেশ অমান্য করেছে। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম উভয়ে 3 জনই আদেশ অমান্য করেছেন। আল্লাহ বলেছেন সেজদা দাও, শয়তান সেজদা না দিয়ে আদেশ অমান্য করলো। আল্লাহ তাআলা আদমকে বলেছেন এই গাছের কাছে যেও না। আদম হাওয়া আলাইহিমাস সালাম ভুল করে খেয়ে তিনিও আদেশ অমান্য করলেন। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কেবলমাত্র হচ্ছে কি, যে শয়তান ভুল করে সে ভুলের উপর অটল থেকে গিয়েছিল, অহংকার করেছিল, কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করে তিনি অনুতপ্ত হয়েছিলেন। শয়তান ভুল করে ভুলের ওপর স্থির থাকে, আর আল্লাহর প্রিয় বান্দারা ভুল করে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চায়। আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিসের মধ্যে আদম আলাইহিস সালাম, আদম সন্তান সবাই পাপী। এই পাপীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাপী হচ্ছে যে পাপী পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়। অনুতপ্ত বান্দার চোখে পানির যে কত পাওয়ার, জাহান্নামের আগুন কোনো কিছু দিয়ে নেভানো সম্ভব না, কিন্তু অনুতপ্ত বান্দার চোখের পানি দিয়ে জাহান্নামের অগ্নিশিখাও নিভে যায়। একজন বান্দা যখন ভুল করে, পাপ করে, ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে চোখের পানি ঝরে, তার চোখের পানি চেয়ে তার নাকের ডগা দিয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা অফুরন্ত অনুতপ্ত সেই বান্দার সমস্ত পাপ সমূহ মাফ করে দেন। তাই আমরা যেন আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে পারি। শয়তান আল্লাহকে সেদিন চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আমি দেখে নেব তুমি
তোমার বান্দাদেরকে কি করে জান্নাতে ঢুকাও। আল্লাহ তাআলা বললেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তোমার চ্যালেঞ্জকে আমি গ্রহণ করলাম। তুমি আজীবন আমার বান্দাদেরকে ধোঁকা দিবা, কিন্তু আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ঝরিয়ে ক্ষমা চাইবে, আমি জীবনের সব পাপ গুনাহ মাফ করে দেব। তো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ যেন আমরা নষ্ট না করি। আমরা যেন ভুল করলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন তওবা করে ফিরে আল্লাহ তাআলার কাছে যেন তওবা করে ফিরে আসি। সে আরেকটি বিষয় হচ্ছে কি, যে আমরা আদম আলাইহিস সালামের ঘটনা থেকে যেটা দীক্ষা পাই সেটা হচ্ছে কি, আমাদের জীবনটা হচ্ছে খুবই সংগ্রাম করে এই জীবনটাকে পরিচালন করতে হবে। দুনিয়াকে বলা হয় দারুল আসবাব, পরিশ্রম করে লড়াই করে নিজের অবস্থানকে এখানে জানান দিতে হবে। প্রতিকূল পরিবেশে কিভাবে আপনি টিকে থাকবেন, দুর্যোগ মোকাবেলা করে কিভাবে আপনি টিকে থাকবেন, সেটার শিক্ষা কিন্তু এই পৃথিবীতে আছে। যেমন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, তাদের জন্য সব কিছু যে একেবারে সজ্জিত ছিল, এমন তো নয়। ওনাদের কষ্ট করতে হয়েছে, ওনাদেরকে চাষাবাদ করতে হয়েছে, মেষ পালন করতে হয়েছে, গাছ রোপণ করতে হয়েছে, ঝড় ঝন্না বন্যা এই প্রতিকূল পরিবেশে তাদেরকে টিকে থাকার লড়াই করতে হয়েছে। ফলে পৃথিবীতে টিকে থাকতে হলে লড়াই করতে হবে, লড়াই সংগ্রাম করতে হবে। এই জীবনটা হচ্ছে সংগ্রাম একটি জীবন। ফলে আদম আলাইহিস সালামের সংগ্রামী জীবন থেকে এটাও বুঝতে পারি যে এখানে আমাদেরকে টিকে থাকার জন্য লড়াই করে নিজের অস্তিত্বের জানান দিতে হবে। সর্বশেষ আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে পৃথিবীতে অনেক ধরনের ফিতনা আছে। এর মধ্যে নারী ঘটিত ফিতনা একটি বড় ধরনের ফিতনা, এবং এই পৃথিবীর প্রথম যে হত্যাকাণ্ড সেটা নারী ঘটিত কারণেই ঘটেছে বা হয়েছে। এবং সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যে ফাইন্না আউয়ালু ফিতনাতি বনি ইসরাইল কানাত ফিন নিসা। মুসলিম শরীফের হাদিস 2742 নম্বর, যে বনি ইসরায়েলের প্রথম ফিতনাটাও নারী ঘটিত ব্যাপারেই ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমাদের জন্য নারীদের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি। ফলে এই নারী ঘটিত ফিতনা থেকে আমাদের সাবধান থাকতে হবে। বর্তমানে যখন আমরা পত্রপত্রিকায় খুলি, কিন্তু আমরা এই ধরনের অশ্লীলতা, নগ্নতা, ধর্ষণের মতো জঘন্য থেকে জঘন্য ঘটনার কথা আমরা শুনি। এতে করে আমরা বুঝতে পারি যে নারী ঘটিত তো ফিতনাটা আসলে অনেক বড় ফিতনা। এক্ষেত্রে আসলে নারীদেরকে দোষারোপ করা হচ্ছে না, এক্ষেত্রে উভয় সমানভাবে অপরাধী। নারী পুরুষ উভয়কে আল্লাহ তাআলা তাদের চোখকে অবনমিত রাখতে বলেছেন। এই হাদিস দ্বারা এটাও প্রমাণ হয় না যে নারীদেরকে দোষারোপ করা হচ্ছে, কারণ ঘটনাটা যেহেতু নারী কেন্দ্রিক, যেহেতু নারী ঘটিত, এই চেতনার কারণে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ঘটেছে। এবং এখনও এই জাতীয় ঘটনার কারণে অনেক ধরনের ফাসাদ ফিতনা সমাজে ছড়িয়ে পড়েছে। তো আমাদেরকে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আর একটি দীক্ষা এই নারী ঘটিত ফিতনা থেকে বেঁচে থাকার জন্য নারী পুরুষ উভয়কেই তাদের নজর বা দৃষ্টির লাগাম টেনে ধরতে হবে। দৃষ্টিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না শিখি, তাহলে ফিতনা কমানো সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন-নাদরু সাহমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে হতে একটি তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান নারী পুরুষকে কাবু করে, অশ্লীলতার পথের দিকে নিয়ে যায়। সম্মানিত সুধী,
এই ছিল আদম আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসসালাম এবং তিনার প্রিয় সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালামের সংগ্রামী জীবন কাহিনী। এবং ওনার জীবন থেকে এবং উভয়ের জীবন থেকে আমাদের জন্য কিছু লেসন বা শিক্ষা আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীদের রেখে যাওয়া পথ এবং মতে তাদের অনুষ্ঠিত পথে আমাদের পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইরিল আম্বিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি ইয়া রাব্বাল আলামিন।